দিন মক্কা বিজয় করবে, আগের রাত মানে আজকের রাত, কালকে মক্কা নগরীতে ঢুকবে নবীজি। আজকের রাত আবু সুফিয়ান আসছে, মুসলমানদের কাফেলা কত তাবুর মধ্যে ঘুরে গোপনে আসছে রাত্রে সাইতো বুল্লা। মুসলমান কি পরিমাণ কথা বুঝছেন? নবীজির চাচা আব্বাস, নবীজির আপন চাচা আরেকজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই টহল অবস্থায় আবু সুফিয়ানকে দেখে লাইছে, দেখেই দৌড়াইয়া খপ করে হাতে ধরছে। আবু সুফিয়ানকে বলতেছে, তুই এদিকে, তুই আর এদিকে যাবে না, তুই এদিকে বন্ধু, মানে সামান্য তো এদিকে কই নিবা আমার নিজের কাছে, মুহাম্মাদের কাছে। হ্যাঁ এখন আসো। তো টাইনা রওনা দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতেছে। কদ্দুর গেছে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে। আবার ওমর দেখেই তরবারি বাইর করছে। তরবারি বাইর করার সাথে সাথেই নবীজির চাচা আব্বাস উনি সাথে সাথে চিৎকার দিয়ে বলছে, ওমর আমি তাকে নিরাপত্তা দিছি, আমি তাকে আমান দিছি, তুমি কি করো না, তরবারি চালাইও না। এবারে বলছে আমি নবীজির কাছে নিতেছি তাকে। ওমর বলছে আচ্ছা চলো আমিও যাব। ওমরের মনে মনে টার্গেট ছিল, হাদিসে আছে যে ওমর একটু জোরে হাঁটতেছিলেন, যে আগে গিয়ে যদি কইতারে নবীজির থেকে যে ইয়া রাসূলুল্লাহ যদি আবু সুফিয়ানকে ফাই হত্যা করতাম, মানে যদি এই কথাটা হুঁ লইতারে আগে, তাহলে হালাই দিব। তো না সাংঘাতিক না, ওনার তো মেজাজই ছিল এমন যে ফুটাইলাম। উনি একটু গতিতে হাঁটতেছিলেন। হযরতে আব্বাস এটা বুঝছে, আব্বাসও যাইতেছে। মজার বিষয় হলো আল্লাহরই হিকমত। তো যখন এই মনে করেন এই দরজার কাছে আব্বাসও আইছে, ওমরও আছে, আবু সুফিয়ানও আছে, এর দূরে আইছে, নবীজি এখানে বসা, ধরেন না। তো এখানে আইতে আইতে ওমর তো মনে করছে কাছে গিয়া বলবো, ওই আব্বাস নবীজির চাচা ওইখানে থাকতেই কৌশলে উনি ওইখানে থাকতে জোর আওয়াজ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা। এটা কওনে ওমর কি আটকায় গেছে, ওমর তার কি কইব, এটা আগে কইয়া লাইছে। উনি আর ওই কাছে আইনের কি করে নাই, অপেক্ষাটা করে নাই, ওইখান থেকে বলে ফেলেছে। আচ্ছা ওমর তো পারলো না, আব্বাস নবীজির কাছে আবু সুফিয়ানকে নিয়ে আসার তখন কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু সুফিয়ানকে একটা কথা শুধু বলছে। আল্লাহর নবী ওনার চেহারার দিকে তাকাইয়া বলছে, চাচা আজও কি সময় হয় নাই? আর কতদিন, আর কত বিরোধিতা করবেন? এখনো কালেমা পড়বেন না? আর কতদিন চাচা, আর কত অপেক্ষা করবেন, আর কত দেখবেন? এই নবীজি যখন দরদ নিয়া এই কথাইটা বলছে, কিতাবে আছে আব্বাস ওই যে যিনি আনছে টাইম, এই উনি একটা ধাক্কা দিছে ওই পিঠে, আবু সুফিয়ানের পিঠে ধাক্কা দিয়ে আদর করে, আরে ফর বেশি তুই বেড়া ফর কালেমা পড়। আবু সুফিয়ান কালেমা পড়ে ফেলছে, লাভ দিয়া আব্বাস উঠছে, উঠা ওই পাশে গিয়া নবীজির কানে কানে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আবু সুফিয়ান সম্ভ্রান্ত ব্যক্তি, কালেমা তো পড়ে লেছে ঠেলার লাগে, আপনি তার একটা বিশেষ কোন মর্যাদা দেন, কদ্দুর কন কিছু একটা কন, কইলে খুশি হয়, তাহলে আর একটু বুঝবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়াইয়া সাহাবীদের সামনে ঘোষণা দিছে রাতেই, শোনো আগামীকাল আমরা মক্কা নগরীতে ঢুকবো মক্কা বিজয়ের জন্য। তো আগামীকাল আমরা ঢুকবো, ঘোষণা দিবা তোমরা গিয়েই, যেই লোক মক্কাবাসীর মধ্যে যে কেউ আবু সুফিয়ানের বাড়িতে, এটা আবু সুফিয়ানের জন্য আমি আলাদা কি দিলাম, ঘোষণা দিলাম। আবু সুফিয়ান কলজা বড় হয়ে গেছে, যা আমারে তো মুহাম্মদ কি করছে বিরাট, এটার একটা আলাদা কি দিছে সম্মান, তার ঈমান মজবুত হয়ে গেছে। আমাদের দেশের অধিকাংশ মানুষের নীতি, তারা মনে করে হজ আমার উপরে ফরজ হবে কখন, মেয়েগুলো বিয়ে দিয়ে সারিয়ে যাবে, মানে জিন্দেগীর শেষখানে হজকে নিয়ে যাবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাদাল হজ্জা ফালিউআজ্জিল, তোমরা যারা হজ করতে চাও জলদি করো, তাজিল
দ্রুত করো। আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যেই ইবাদতের জন্য সবচেয়ে কঠিন ধমক দিয়েছেন সেটা হলো হজ। নবীজির ধমকটা অত্যন্ত ভীতিকর। কি বলছেন নবীজি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিল অথচ হজ করলো না, বরং লোকটি মৃত্যুবরণ করলো না করে, সামর্থ্যবান লোকটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। আমি জানি না সে কি ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো।